এত দামি স্যান্ডেল এখানে, এত দামি স্যান্ডেল তো মন্ডলের বেটা পায় দেয়, নিশ্চয়ই মন্ডলের বেটাই ঘরে ঢুকিছে। তাড়াতাড়ি ওঠো, তোমার বুড়ো মিনিটে স্বামী আইছে। তুমি চুপ করো তো, আমি দেখতেছি ও না আসে। এই কি হয়েছে তোমার? কেরে খেমটির মা, তুই কোন রে? তোকে তো কোন সময় দেয়ই না, ব্যাপারটা কি তোর? যাই রে গুলাম, খালি সবসময় খালি ব্যাপার, তাই না? কি হয়েছে গো? সারাদিন তো তোমাকে দেই না, তুমি থাকো কোনে? হ্যাঁ গুলাম, তোর কি দেহার মতো চোখ আছে নাকি? আমি সারাদিন তো ঘরেই থাকি। রাগ করো কে? তোমাকে আমার সন্দেহ হয়। দাও ব্যাগটা দাও, বাজারে যাই। দাঁড়া দাঁড়িয়ে মিনছে, ব্যাগ আমি নিয়ে আসতেছি। প্রথম বউটা যে সুন্দর ছিল মরে গেল, ছাওয়ালটার জন্য বিয়ে করলাম, আমাকে এইভাবে অত্যাচার করতেছে। এ যাই রে মিনছে, তোর সালের জন্য বিয়ে করছো তাই না? তোরও বাদ বন্ধ, তো সালের বাদ বন্ধ। যাই, এখন তো তার ভাত বন্ধ হয়েছে, এরপর বাড়ি থাকাই বন্ধ হয়ে যাবে না। এরা আব্বা, তুমি কোথায় যাচ্ছি? আও বাড়ি যুদ্ধ লাগিছে আর তুমি বাজারে চলে যাচ্ছি? আও দেখছিস না ভারত পাকিস্তান যুদ্ধ লাগিছে, তাই যাচ্ছি বাজারে। তুমি বাজারে চলে যাচ্ছি, আমি কার কাছে থাকবো না? কে, তুমি তোমার মার কাছে থাকো গা। ছোট মার কাছে গেলে আমাকে খালি মারে, আর খালি নতুন মামা আসে ওর সাথে বিছনায় বসে গল্প করে। এবারটা থাক, আমি বাজারে যাবো কি আসবো, তোর জন্য ললিপপ কিনে নিয়ে আসবো না। না না, আমি ললিপপ খাইনি, আর আমার জন্য তুমি কাটিয়ালা লজে নিয়ে আসবে। আচ্ছা বাবা, আচ্ছা তুমি বাড়ির মধ্যে যাও, আমি বাজারটা আসতেছি। যাই, তাড়াতাড়ি যাই। আলাবুলা ছাওয়ালটা খিয়াইছি, ওই মহিলার তো বিশেষ নাই। এই পদি ভাই, এই শোনো তো, শোনো। কি হয়েছে মন্ডল সাহেব, পান কি হয়েছে? এই তোমার বড় বউ মারা যাওয়ার পরে তুমি বলে কোন পাড়াইতে একটা মহিলা ধরে নিয়ে আইসাও? হ্যাঁ, কি কব মন্ডল সাহেব কোন? আমি তো তার পাড়াইতে একটা মহিলা ধরে নিয়ে আইছি, দেশের ভালো কাজ করেছি। কে রে? এই ভালো কাজ করছিস তুই, তে আমার সওয়াল তোর বাড়ির পিছনে গোর গোর করে কে রে? এই কি কোন মন্ডল সাহেব, আমি এখনই বাড়িতে যাচ্ছি, দেখতেছি। তাড়াতাড়ি বাজ যা, তোর জন্য যদি আমার ছাল নষ্ট হয় তারপরে তোকে আমি এই গ্রামতে তাড়া দেবো, কথাটা মনে রাখিস। যা। কে রে বেটা, তুই এখনো বাড়িতে যাসি নাই? বাজ যাবো খাবো করিয়া, তুমি বাজারে যাওয়ার পরে এই মামা আইছে, আর সে মা পাচার ধরিছে। বাড়িতে যাই, তারপর ওর খবর আছে আজকে। এত দামি স্যান্ডেল এখানে, এত দামি স্যান্ডেল তো মন্ডলের বেটা পায় দেয়, নিশ্চয়ই মন্ডলের বেটাই ঘরে ঢুকিছে। তাড়াতাড়ি ওঠো, তোমার বুড়ো মিনিটে স্বামী আইছে। তুমি চুপ করো তো, আমি দেখতেছি ও না আসে। এই কাঙ্গি মা, এই দরজা খোল। এই কি হয়েছে তোমার? এই কাঙ্গি মা, এই মন্ডলের বেটা তোর ঘরে কিসের জন্য রে? তুই কি পারিস? এই মিনছে, তুই কি দামি দামি চুন পাউডার কিনে তুই পারিস? এই জন্যই তো মন্ডলের বেটা ঢাইলে আইছি। এ খেমটি নয়, এই গ্রামের আমার মান সম্মান আছে, তুই এই দুইটা সুনু পাউডারের জন্য এই কামগুলো করলি, এটা কি ঠিক হইলো? তাহলে আমাকে কি করবে করছো কও? দেখো, তোমার ভালোর জন্যই আমি পাড়াইতে তুলি নিয়ে এসে তোমাকে বিয়ে করছি। তুমি যদি এরকম করো তাহলে কি আমার মান সম্মান থাকে? শোনো, তোমার কথা মতন আমি এই কাজ বাদ দেবো, তুমি যদি আমার একটা কাম করে দাও। তোমার কি কাম করে দেওয়া লাগবে কও, সেই কামই আমি করে দেবো, তাও তুমি ভালো হও। আমি এই কাম একবারে ছাড়িয়ে দেবো, একবারে ভালো হয়ে যাবো। তুমি যদি 7 গ্রাম থেকে 7 দিন আমাকে বিক্রি করে খাও। ও এই কথা, কালকে থেকে তোমাকে আমি বিক্রি করে খাওয়াবো। এ খেমটির মা, আজ কিন্তু প্রথম দিন, আমি বিক্রি করে চলে গেলাম, তুই দিন ঘরেতে বাইরে বেড়াইস না। দানকারীর ওই পিতা মাতা সুখে রাখেন কবরে। দেন বাবু রে, দেন এই আসলকে 2 পয়সা দান করেন, আকাশের চাল দান করেন। আল্লাহ তোমার সুখে রাখুক, নাতিপুতি নিয়ে সুখে থাকো। কোথায় গেলে পানের হাবিব আমাদেরকে ভুলিয়া? দেন রে বাবু রে, কিছু ভিক্ষে দেন, আসল ফকিরকে কিছু ভিক্ষে দেন। বাবা ভিক্ষা চাইলে বাবা, তোর 200 টাকা ভিক্ষা চাইলে বাবা, তোর 200 টাকা। এ খেমটির মা, এ তাহলে আমি ভিক্ষে করে চলে গেলাম। এই শোনো, তোমার তো বিক্রি করা 7 দিন হয়ে গেছে, আর তো তোমার বিক্রি করা যাবে না, আসে না, বসো। দেখো, তোমার কথা মতো তো আমি 7 দিন ভিক্ষে করেছি, কিন্তু এত কম খাটনি, এত কামাই, আমি তো এই কামে ছাইড়ে পারবো না, আমার ভিক্ষে করাই লাগবে। এই শোনো, এই 7 দিন বিক্রি করে বিক্রের মজা তুমি ছাড়িয়ে পারতে চাও না, তাহলে আমি সেই ছোটবেলাতে এই কাম করে আসতেছি, তাহলে আমি কিভাবে ছাড়ি? মহিলা কিসের মধ্যে কি ঢুকো দিল?